পরিস্থিতি ছিল বলতে আমি অঞ্চল সভাপতি মানে গোপাল চক্রবর্তী অঞ্চল সভাপতি, আমি কার্যকরী সভাপতি। আমরা নিজেদের মধ্যে বসে একটা পঞ্চায়েত পরিচালনের মধ্যে 13 জনের একটা কমিটি আমাদের ছিল। তার মধ্যে 9 জন আজকে সেই কমিটি থেকে ইস্তফা দিলাম এবং কার্যকরী সভাপতি এবং অঞ্চল সভাপতি পদ থেকেও ইস্তফা আমরা দিলাম। এবং আমাদের 17টা বুথ সভাপতি, তার মধ্যে 13 জন এখনো অবধি ইচ্ছা আমাদেরকে প্রকাশ করেছে এবং তারা ইস্তফাপত্র রেডি তাদের চলছে। আগামী দিনে আগামীকাল আশা করছি সংখ্যা আরো বাড়বে। এছাড়াও আমাদের মেম্বাররা আছে এবং আমাদের ব্লক কমিটির সদস্য আছেন মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, উনিও তার দলীয় পদ থেকে ইস্তফা দিচ্ছেন। এই আমাদের পরিসংখ্যান। হেতমপুর গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল তৃণমূল কংগ্রেস বিগত 4-5 মাস ধরে একটা অশান্তির আবহাওয়া চলছিল। কিছু ব্যক্তি এবং কিছু কোনো পলিটিক্যাল তাদের পোস্ট না থাকা সত্ত্বেও তারা কিন্তু পঞ্চায়েতটাতে জোর করে একটা ক্ষমতা দখল করেছিল। এই নিয়ে আপনারা দেখেছেন, দুটো এসআইআর ক্যাম্প হয়েছিল, বিভিন্ন কিছু হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা হয়েছে। এর আগে 1লা জানুয়ারি পতাকা উত্তোলন নিয়ে ঝামেলা হয়েছে, যাই হচ্ছিল আমরা দলের উপর ব্যাপারটা ছেড়েছিলাম। যে দল বলেছিল একটা সুষ্ঠুভাবে একটা কমিটি এখানে করে দেওয়া হবে, সেটা কেষ্টদা এই হেতমপুরের সভা থেকেও বলে গিয়েছিল। গত 22 তারিখে ব্লক পার্টি অফিসে একটি কমিটি ডিক্লেয়ার হয়। সেখানে আমরা যে নামগুলো জানতে পারি, সে তাদের সাংগঠনিক ক্ষমতা কিছু নেই। ওর মধ্যে বেশ কিছু নাম আছে যাদের তাদের কোনো সাংগঠনিক ক্ষমতা কিন্তু কিছু নেই। তারা বিগত দিনে না তো দলের সাথে ছিল, বেশ কিছু জন তাদের তাদের তো এখনো মনে হয় সিপিএম বা বিজেপির গন্ধ যায়নি। তারা হয়তো এই এই ঝামেলার সময় হয়তো কোনো এক নেতার কাছে তাদের যাতায়াত ছিল, সেই জন্য হয়তো তার পাশে দাঁড়িয়েছিল, তার জন্য তারা এরকম কমিটিতে আছে। কমিটিতে তাদের নাম ঢোকানো হয়েছে। এ- তাদের কিন্তু সাংগঠনিক কোনো ক্ষমতা নেই। আপনারা রয়েছেন, আপনারা দেখতে পারেন যাচাই করে তাদেরকে যে নেতা বলে চেনে বা তারা যে দলটাকে খুব মানে যে ভালোবাসে বা দলটা যে দীর্ঘদিন ধরে করছে, এরকম কিন্তু কোনো ব্যাপার কিন্তু নেই। কিন্তু কোনো নেতার পেছনে হয়তো আসা যাওয়া আছে, সেই জন্য হয়তো করেছে। তো আমরা এই নীতিটাকে সমর্থন করছি না। আমরা চাই যোগ্য ব্যক্তিরা কমিটির মধ্যে থাকুক। আমি যদি অযোগ্য হয়, আমি যদি দলে আমার নামও না থাকুক, আমার কোনো তাতে অসুবিধা নেই, কিন্তু যোগ্য ব্যক্তিরা দলে থাকুক। অযোগ্য লোক কোনো কেউ কারো পা টিপে গা টিপে এই দলে জায়গা পাবে, সামনে বিধানসভা ভোট আছে, সেই কমিটিতে আমাদেরকেও থাকতে হবে এবং আমরা সেই দল হারবে সেই দায়ভার আমরাও নেবো, নিতে আমরা ইচ্ছুক নই। সেই জন্য আজকে আমরা যত কর্মী আছি, আমাদের মেম্বার আছে, উপপ্রধান আছে, আরো আমাদের কর্মাধ্যক্ষ আছে, অঞ্চল সভাপতি আছে, প্রধান আছে আমাদের সাথে, উনি এই মুহূর্তে আসতে পারেননি। তো আমরা সকলে মিলে একসাথে সিদ্ধান্ত নিয়েছি যে সামনে বিধানসভা ভোটে সমস্ত রকম দলীয় আহ, পদ থেকে এবং দলীয় কাজ থেকে আমরা সরে দাঁড়ালাম। আমরা মামাটি মানুষের সৈনিক, আমরা মামাটি মানুষের দলেই থাকবো, কিন্তু দলের কোনো রকম কার্যকলাপে আমরা অংশগ্রহণ করব না। আমরা ভোটার হিসেবে দলের পাশে আছি এবং থাকবো।